হাই, আমি মিষ্টি। দিনটা ছিল বুধবার। তো স্নান টান করে ছাদে গেছি জামা কাপড় মেলতে। এখন ওই বাজে 12টা মতো। তবে ছাদে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে আছে, এক জায়গায় যাব। সাডেনই প্ল্যান হয়েছে যাওয়ার। তো এই যে খেতে বসেছি, বাটির মধ্যে অল্প দুটো ভাত নিয়ে। আমি মনে করি কোথাও যাওয়ার আগে বাটিতে ভাত নিয়ে খেলে নাকি তাড়াতাড়ি হয়। এটা কোথাকার লজিক আমি জানি না, কিন্তু আমি মানি, ছাড়ো ভাত দাও। তো এই যে এই জামাটা আমি পরেছি, লাল কালারের টপটা, আর এই কার্গো জিন্সটা আমি পরেছি। আর যেহেতু দিনের বেলা যাবো, খুব একটা বেশি মাখিনি, মেকআপ টেকআপ এই অল্প কিছুই। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো যেখানে যাব চলে এসেছি। তো জায়গাটা দেখে আইডিয়া করতে পারছো নিশ্চয়ই। হ্যাঁ, এটা হচ্ছে ইকো পার্ক। ওই যে বললাম না, সাডেন প্ল্যান হয়েছে, দুপুর 12টার সময় ঠিক হয়েছে যে ইকো পার্কে যাব। তো সেই অনুযায়ী চলে এসেছি। 2:45 সময় বাড়ির থেকে বেরিয়েছি, আর 2:45টার মধ্যে চলে এসেছি। আরও আগে আসা যেত, রাস্তায় যেহেতু একটু ট্রাফিক সিগন্যাল থাকে, নাহলে একটু আগে আসা যায়। ওই 40 মিনিটের মতন আসা যায়, আমাদের কল্যাণী এক্সপ্রেসে আসা যায়। তো একটা জিনিস আমি খেয়াল করেছি, আমি আর রিজু আগের বছর ধরে খালি প্ল্যান করছি ইকো পার্ক যাবো, মানে হয়নি। তো আজকে একদম সাডেন যে হ্যাঁ যাবো, পুরো 2 ঘন্টার মধ্যে রেডি হয়ে চলে এসেছে। আর এই সাডেন প্ল্যানগুলোই বেশি ভালো হয়। তো ইকো পার্কে গেছিলাম আমি, রিজু, আর ওটা রিজুর দাদার মেয়ে পাম্মি। আমরা 3 জনে মিলে গেছিলাম। ওর দাদার ছেলে খুবই ছোট, নাহলে ওকেও নিয়ে আসা যেত। আর আমি ইকো পার্কে এসেছি 3বার, 2বার আমার মা বাবার সাথে, আর একবার 11-এ পড়ার সময় কেমিস্ট্রি ব্যাচের স্যার টিচার্স ডে উপলক্ষে উনি নিয়ে এসেছিলেন। সত্যি কথা বলতে উনি আমাদের কাছ থেকে একটা টাকাও নেয়নি, তখন আমাদের নিয়েছিলেন। আমি বলছি 2019 সালের কথা। তো তখনও যেমন আছে এখনও তেমন আছে। হ্যাঁ, কিছু কিছু পরিবর্তন হয়েছে, যেমন এন্ট্রি ফিসটা 30 টাকা নেয়, কিন্তু এই যে সপ্তম আশ্চর্যটা না, 2019 সালে আমাদের তখন ঢুকতে 10 টাকা নিয়েছিল, কিন্তু এখন দেখছি 30 টাকা নিয়েছে। বলতে পারবো না বাচ্চাদের নেয় কিনা, কারণ ওখানে যে সিকিউরিটি গার্ডটা ছিল উনি না বললো যে তুমি বাচ্চারটা কেটো না, তোমরা দুজনেরটা কেটে আসো। এবার আমি বলতে পারবো না যে অন্য বাচ্চাদেরটা নেয় কিনা, আমাদের তো নেয়নি। তো এই যে খুবই সুন্দর লেগেছে। এবার আমরা না একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ যেহেতু তখন অলরেডি 2:45 সময় আমরা ঢুকেছি, দেখা ঘোরা, কারণ পুরোটা দেখতে পারবো না, আবার বাড়ি যেতে হবে, বাচ্চা আছে ঠান্ডার মধ্যে। তো একটু তাড়াহুড়োর করছিলাম আমরা। তো এই যে ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার ওখানে সাইকেল দেখতে পেয়েছি, ভাবলাম যে চলো সাইকেলই নিয়ে নিই, কারণ সাইকেল নিলে কি হবে, ইকো পার্কের মোটামুটি ওভারঅল ভিউটা একটু কভার করা যাবে। সাইড থেকে ভালো করে নাও, ওভারঅল কভার করাই যাবে। তো 150 টাকা করে আধ ঘন্টা সাইকেল নিয়েছি। তো আমরা সাইকেল নিয়ে বেশ অনেকটাই ইকো পার্কের ওই লেকের টাইডগুলো এদিক ওদিক কভার করেছি। আর মাঝে মাঝে দাঁড়িয়ে একটু যেখানে মনে হয়েছে ফটো তুলতে হবে, কারণ আধা ঘন্টার মধ্যে তো সাইকেলটা ফেরত দিতে হবে, নাহলে ফাইন হয়ে যাবে। আমরা পরের বার না, মানে এই একটু শীত পড়ুক, এটা তো এখনো ঠিকঠাক শীত পড়েনি, আর একটু জাকিয়ে শীত পড়ুক, তখন ভেবেছি অনেকে মিলে আসবে, একটু ছোটোখাটো পিকনিক মতন হবে, তখন অনেকটা ঘুরবো। কারণ পায়ে হেঁটে এতটা ঘোরা যায় না। যখন আমরা বন্ধু বান্ধবের সাথে এসেছিলাম আমি সেই 2019 সালে, তখন আমি এত হেঁটে হেঁটে ঘুরেছি, আমার রাত্রেবেলা বাড়ি এসে পায়ে ব্যথার ওষুধ খেয়ে তারপরে ব্যথা কমাতে হয়েছে। তো দেখো এবার আমরা একটু যাচ্ছিলাম ওই লেকের দিকে, যেহেতু 5:30টার সময় একটা ফাউন্টেন শো হবে, তার জন্য আমরা ওখানে গিয়ে বসবো ফাউন্টেন শোটা দেখার জন্য। আর পাম্মি আমাদের এখানে একটু ভিডিও করে দিচ্ছিল, ভালোই খুব সুন্দর সুন্দর ফটো ভিডিও করেছে। সেই ফটো আর ভিডিওগুলো দেখতে হলে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন, মিষ্টি চৌধুরী নামেই আছে। তো এই যে এখানে আমরা বসে রয়েছি, আর এখানে না খাবারের দাম বিশাল নেয়, মানে পারলে না একটু বাইরের থেকে খাবার নিয়ে আসবেন, নাহলে বাইরে গিয়ে খাবেন, এখানের খাবারের দাম প্রচুর। আর এই যে ফাউন্টেন শোটা খুব একটা ভালো লাগেনি, জানেন তো, মানে আমি 2019 সালে যেটা দেখেছি সেটা খুবই সুন্দর ছিল, এটা খুব একটা ভালো লাগেনি। তো আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে তাড়াতাড়ি 6:30টার মতন। তো বেরিয়ে দেখো উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে এসেছিলাম ওই মধ্যমগ্রাম হয়ে। তো এই নিয়ে আমার দ্বিতীয়বার এসেছি। আমি প্রথমবার আমার খুব ভালো লেগেছিল, কিন্তু জানি না এবারেরটা তেমন ভালো লাগেনি, প্রচুর পরিমাণে আতর দিয়েছে। ঠিক আছে, মানুষের তো প্রতিদিন সমান রান্নাবান্না হয় না, তা দুদিনকে আমি জাজ করবো না খারাপ। তো বিরিয়ানি আর প্রচণ্ড সে 1টার সময় কোনো রকম খেয়েছিলাম, আর মাঝে কিছু খাইনি, খিদে পেয়েছে, নমনম করে খেয়ে নিয়েছি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি, 7:30 মতন বাজে, ভালোই ঠান্ডা লাগছে। আমি আর রিজু দুজনেই সোয়েটার আনিনি। তো চলুন আজকের এই ব্লগটা এখানে শেষ করি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে